قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে জবানটা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যার জন্য কান্দরে মন সে তো সোনার মদিনা, তার দেখা পাইতে হলে হতে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, সকলে পড়ুন না আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধু ভালোবাসি, আল্লাহকে পরশাই। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। বলুন নবীর ভালো মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে,
বৃক্ষরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে, মুর্দা পাথর কালিমা পড়ে নবীর হুকুমে, বৃক্ষরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। বনের পশু পাখি সবাই, বনের পশু পাখি সবাই নবীজিকে সালাম জানাই। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, বলুন নবীর ভালোবাসায়। হাজরে আসওয়াদ চুম দিলে গুনাহ ঝরে যায়, এই বরকত পেল আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলুন। হাজরে আসওয়াদ চুম দিলে গুনাহ ঝরে যায়, এই বরকত পেল আমার নবীর ওসিলায়। নবীর হাতের ইশারায়, নবীর হাতের ইশারায় ঝর্ণা যে বয়ে যায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, বলুন নবীর ভালোবাসায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখপাড়া জামে মসজিদ, মাদ্রাসা ও গুরুস্থানের যৌথ উদ্যোগে আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত আমন্ত্রিত ইমাম সাহেবগণ, সম্মানিত ভাই পরিচালক, আপনাদের এই মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব সাহেব হুজুর হযরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইমরান আল মাহমুদ সাহেব মদ্দাজিলুল আলী, খতিব তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বোয়ালমারী সহ আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে আমি অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আসুন সকলেই ওই রব্বে কারিমের দরবারে শুকরগুজার করি, যিনি আজকের এই মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি না বেজার? একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি, আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম নবীজির রওজায়ে আথারে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাদের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রথমেই আমি যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাঘুরি করছেন, বাড়ি থেকে বের হয়েছে আমরা অনেকে এই মাহফিলে যাব, কিন্তু এখনো অনেকে মাহফিলের প্যান্ডেল এসে বসি নাই। কি বলেন? সবাই যারাই আসছেন সবাই চিন্তা করে আসছে যে মাহফিলে যাই, কিন্তু দোকানে এসে ওইখানে আটকা পড়ে গেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, চা পান যা খাওয়ার দরকার এত সময় তো খাইছেন,
তা এখন একটু আসেন, অল্প সময় কথা হবে, এরপরে প্রধান অতিথি আসবেন। আমি আপনাদের মূল্যবান সময় থেকে অনেক বেশি সময় নিব না, অল্প সময় ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীর জবানে ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলেছি, এই দুটাকে সামনে রেখে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ, একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিলে শীত কম লাগবে, তাই না? একটু আওয়াজ দিলে শীত কম লাগবে। তো যে যেখানে বসছেন আমি আর বলবো না যে ঘুরে ফিরে বসেন, তো এমন ভাবে বসবো আমরা যেন প্রধান মেহমান আসলে আর আপনাদের নড়াচড়া করা না লাগে, তাই না? কারণ এক জায়গায় 2 মিনিট বসলে গরম হয়ে যাবে। এখন আমরা যদি বলি সামনে আসেন, আপনার লজ্জাই হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, আপনি সামনে আসবেন, কিন্তু জায়গা তো গরম হয়ে গেছে, আপনি আবার সেই ঠান্ডা জায়গায় আবার গরম করতে সময় লাগবে। এই জন্য আমার পরে তার একজন মেহমান, তো একবারে বসলে যেন আর ওইখান থেকে সরা না লাগে, ওই জায়গা গরম হোক, শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আপনি ওই জায়গাটায় থাকেন। কি বলেন? আমি আপনাদেরকে সরে বসতে বলছি না, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে একবারে আপনারা ওইভাবে বসলে ভালো হবে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীতে আপনারা সকলে জেনে থাকবেন আসমানি কিতাব সর্বমোট কতখানা? 104 খানা। বলুন কত? 104 খানা। বড় কয়খানা? 4 খানা। এই 104 খানার মধ্যে 4 খানা বড়। সব কিতাবের মধ্যে বড় কোনটা? আল কোরআনুল কারীম। দেখেন, তাওরাত, ইনজিল, জাবুর যাই বলেন, এটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আদ জাতির জন্য একটা, সামুদ জাতির জন্য একটা, এইভাবে নির্দিষ্ট কওমের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। তো যখন আল কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, অতীতের সব কিতাবের হুকুম মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন যখন নাজিল হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত একটা কিতাবের অনুশাসন মেনে চলবে তারা পৃথিবীর সমস্ত মানুষ, সেটা হলো আল কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তবে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে, ইমানদার হিসাবে বিশ্বাস রাখতে হবে, কিন্তু পালন করতে হবে আল কোরআনের অনুশাসন। কোরআন কি বলে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী সহ অসংখ্য নবী রাসূল রব্বি কারীম মানব জাতির হেদায়েতের জন্য নবীদেরকে প্রেরণ করেছেন, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট কওমের জন্য। একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী হলেন সৃষ্টির মূল, সৃষ্টির উৎস। আমার আপনার রাসূল এমন একজন রাসূল গো, যেই মহামানবকে আল্লাহ নির্দিষ্ট কোন জাতির জন্য, কওমের জন্য প্রেরণ করেন নাই। আমার নবী হলেন দো জাহানের বাদশা, দো জাহানের কান্ডারি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উপরে এমন একটি ঐশী কিতাব রব্বে কারীম নাজিল করলেন। আল্লাহ ঘোষণা করেছেন, কোরআন নাজিল করেছে আমি, এর হেফাজত আমি আল্লাহ নিজেই করে নিব। এই পৃথিবীতে আল কোরআনের অনুশাসনকে বন্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আজ পর্যন্ত ষড়যন্ত্র চলছে। চলছে না?
আপনি ফিরআউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, নবীর আদর্শকে স্তব্ধ করে দেওয়ার জন্য এরা রাতের অন্ধকারের ঘুম হারাম করে দিয়ে কিভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া যায়, ব্রিটিশদের কালচার তাম পৃথিবীতে ঢুকিয়ে দেওয়া যায়, এটা ব্রিটিশদের একটা ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সজাগ হতে হবে। আমরা মুসলিম, কে কোন দল করেন, কে কোন পীরের কাছে মুরিদ, কে তাবলীগ, কে ইকামাতে দ্বীন, কে মানিকগঞ্জ, কে চরমোনাই, কে শর্ষিনা, কে ফুরফুরা, এগুলো ভাবনার বিষয় না। বিষয় হলো ইসলামকে টিকিয়ে রাখতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন আমি আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, ঠিক এমন ভাবে ধরো। আবু জাহেলের গোষ্ঠী মাঝে মাঝে একটু ধাক্কা দিবে, একটু নাড়া দিবে, খবরদার এমন ভাবে আটকিয়ে ধরো যেন ফিরআউনের উত্তরসূরি যারা, নমরুদের উত্তরসূরি যারা, তোমাদেরকে ধাক্কা দিলে ওরাই যেন উল্টায়া পড়ে। এই জন্য আমার বন্ধুরে, আমরা এখানে যারা আছি আমরা সকলে ইমানদার দাবি করি। ইমানদার দাবি করি কিনা বলেন? কেন করি? যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছি। কি বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে নিয়েছি। আমরা পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নেই। লা শারীকা লাহু, আমার আল্লাহ ওয়ানলি ওয়ান, রব্বুল আরবাব, যিনি পালনকর্তা, বিধানদাতা, সৃষ্টিকর্তা। সাত আসমান জমিন নয়, শুধু যা কিছু সৃষ্টি করেছেন রব্বে কারীম মানুষের উপকারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরআউন বলেন, নমরুদ বলেন, প্রতিটা জামানায় একজন নবীর এগেনস্টে অনেক কাফের বেঈমান ছিল, যারা এই কোরআনের বাস্তবতাকে নিভিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পারবি না রে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আবু জাহেল, ফিরআউন, নমরুদ, তোদের গোষ্ঠী যেখানেই থাকবে তাদেরকে জানিয়ে দে, তোরা হাজারো চেষ্টা করলেও আমি এই কোরআনুল কারীম, এটা একটা আলো, একটা নূর, এটা জ্যোতি, এটা তোরা হাজারো চেষ্টা করলেও এটা কি স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, যেহেতু এটা আমি আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। এটা আমি আল্লাহর কিতাব। মানুষ কিভাবে চলবে, কেমনে চলবে, সব কিছু রব্বে কারীম আর কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কোরআন কার কথা? আল্লাহর কথা। হাদিস কার কথা? নবীর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। আর হাদিস নবীর কথা। যেখানে আল্লাহ সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আমার আল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের পাশে কাহার নামটা লিখিলা রাখিয়া। আওয়াজ আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে, নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরেকটা আওয়াজ হবে কি হবে না?
লজ্জা পাচ্ছেন? নবীর সম্মান হবে, আল্লাহর কথা হবে, আল্লাহর ওলিদের কথা হবে, মসজিদের কথা হবে, মাদ্রাসার কথা হবে, আলেমদের কথা হবে। বেজার হয়েছেন নাকি? জবানটা ছেড়ে দিয়ে পড়ুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আওয়াজ তো হয় না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বললেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো নবী, মাশাআল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, আল্লাহু আকবার বলে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দিয়া কাহা বসে বসে, কান্দিয়া কাহা বসে বসে, আপনাকে পাওয়ার আশাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? অল্প সময় চলবে, কি বলেন? প্রধান মেহমান আসা পর্যন্ত অন্তত চলবে। আজকের এই মাহফিল, কালকে কি এখানে মাহফিল হবে নাকি? আমার সোনা ভাইয়েরা, এই পৃথিবী একদিন নিঃশ্বাস হয়ে যাবে, কেউ তো আমরা থাকবো না, থাকবো নাকি? কত মানুষ একসঙ্গে কত উঠা বসা করেছেন। এই পশ্চিম গঙ্গাবর্দী, পূর্ব গঙ্গাবর্দী সহ আশেপাশে যত গঙ্গাবর্দী আছে, কত মানুষ একসাথে বাজারে গিয়ে চা খেয়েছেন। আজকে অনেক মানুষ কিন্তু হারিয়ে গিয়েছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, অমন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইয়েরা, এমন একদিন আসবে মালাকুল মউত আমার আপনার ঘরে হাজির হয়ে যাবে। হাজারো চেষ্টা করলেও সাতাও একটা সেকেন্ডও আমার আপনার সময় দিবে, একটা সেকেন্ডও সময় দিবে না। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আরে বান্দা বান্দি, মৃত্যুর সময় তোমার ঘনিয়ে এসেছে। 50-60 বছরের জিন্দেগিতে কোনদিন আল্লাহকে মানো নাই, আল্লাহর বিধান মতো চলো নাই, আল্লাহর জিকির করো নাই, নবীর সম্মান বিশ্বাস করো নাই, নবীর মহব্বত অন্তরে উঠাও নাই। আজকে তোমাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, টান মেরে আমাকেও নিয়ে যাবে, আপনাকেও নিয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য কোথায় ছিলাম একদিন, আবার কোথায় আসছি একদিন, আবার কোথায় একদিন হারিয়ে যাব, কোথায় একদিন হারিয়ে যাব। রাস্তাঘাটে দেখা হলে সালাম দিতাম। এমন একটা দিন আসবে আপনাকে প্রশ্ন করবে, অমুক ভাইকে অনেকদিন দেখি না, আপনি বলবেন না সে তো আর নাই, হারায় গেছে। কবরের পাশে দাঁড়ায়া হাজারো স্মৃতি ছাড়া আর কিন্তু কিছুই থাকবে না। মানুষ যখন মালাকুল মউতের হাতে ধরা খেয়ে যাবে, এই পৃথিবীতে কে কোন দলের মানুষ ছিলাম এই প্রশ্ন কিন্তু করবে না, করবে নাকি? এই প্রশ্ন করবে না। তুমি আলেম ছিলে না গায়রে আলেম ছিল, এই প্রশ্ন করবে না। তুমি কি মাদ্রাসায় পড়ছো না ইউনিভার্সিটিতে পড়ছো, এই প্রশ্ন করবে না। তুমি কি হাজি নাকি গায়রে হাজি, এই প্রশ্ন করবে না। কবরে নামানোর সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করবে। কয়টা? কথা বলুন, কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন আপনাকেও করা হবে, আমাকেও করা হবে, মার রব্বুকা। এই কবরের মানুষ বলো, পৃথিবীতে যতদিন ছিলা কোন রবের দাসত্ব করেছো, কোন রবের ইবাদত করেছো, কোন রবের গোলামি করেছো? উত্তরটা দিয়ে দাও। আমার ভাইরে, ওই সময় এমনও হতে পারে অনেক বড় বড় জ্ঞানী গুণীজন ধরা খেয়ে যাইতে পারে। একজন আম পাবলিক রিক্সা চালক, ভ্যান চালক, অন্যের বাড়িতে কাজ করে খাই, এই মানুষটা ইচ্ছা যদি আল্লাহ যদি দয়া করেন, এই মানুষটা জান্নাতের বিছানায় ঘুমাইতে পারে। এই আমলগুলো শিক্ষা অর্জনের জন্য আল্লাহ নবীজি মানুষের দ্বার প্রান্তে যে এগুলো শিক্ষা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করতেন, যে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালিমা পড়ো। আবু জাহেল চিন্তা করলো, তারা তো আরবি বুঝতো, তারা তো আরবি বুঝতো, আমরা তো আরবি বুঝি না। নবী যখনই বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল তখনই চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আবু জাহেল বলতো, তাহলে আমার মাতবাড়ি কোথায় যাবে? আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে আমার মাতবাড়ি কোথায় যাবে? শুধু এখানেই না, আল্লাহ নবী যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? কি? নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দুরুদের সর্বনিম্ন কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়েন, অন্য দুরুদ আছে পড়েন। সবচেয়ে ছোট যে দুরুদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লে হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় বলা যাবে না, কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না, কারণ এটা দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে না। দুরূদ শরীফ শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, যিনি দোজাহানের কান্ডারি, আমার আপনার নবীর শানেই দুরূদ শরীফ পড়া হবে। অতএব এটা একটা পবিত্র নাম। আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র, দুরূদ শরীফ পবিত্র। অতএব কিছু কিছু জায়গায় পড়া যাবে। বাথরুমে আছে, ওখানে দুরূদ শরীফ পড়া যাবে না, আপনি পরে পড়বেন, আপনি পরে পড়ে নিবেন। বাথরুমে থাকলে দুরূদ শরীফ পড়া যাবে না। ছোট স্থান যাই হোক
বড় ইস্তেঞ্জাই হোক, ওখানে পড়া যাবে না। তো এগুলো জানতে হবে না? জানবেন কোথায়? স্কুলে গেলে? স্কুলে কি শিখানো হয় যে আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, এগুলো কি স্কুলে পড়ানো হয়? আমি কিন্তু স্কুলের বিপক্ষে বলছি না, কারণ আমি নিজেই স্কুলের শিক্ষক। কিন্তু আমি বাস্তবতা যেটা, আলিফ বা তা সা জিম হা, এগুলো কি স্কুলে পড়ানো হয়? এগুলো স্কুলে পড়ানো হয় না, এগুলো কলেজে পড়ানো হয় না। হাই স্কুলের শিক্ষকতা করি, ওই দুই একটা আয়াত, দুই একটা হাদিস, ও যা দেখছি প্রথমে চাকরির প্রথমে, এখনো সেইগুলোই আছে। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই পৃথিবীতে আমি আপনি কেউ তো সারা জীবন থাকার জন্য আসি নাকি? মরণ তো একদিন হবেই। মরার পরে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ, শুরু আছে শেষ নাই। ওই অনন্তকালের জিন্দেগিতে আমি আপনি একটু সুখের নীড়ে যদি ঘুমাইতে চাই, এই পৃথিবীতে থাকতেই আমাকে আপনাকে কাজ করে যেতে হবে। 6666টি আয়াত। আমি যদি এখন ইচ্ছা করি এতগুলো আয়াতের অর্থ কি আমি আপনাদের সামনে বলতে পারবো? সম্ভব না। হয়তো দুই একটা আয়াতকে সামনে করে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমার বাইরে ও বন্ধু, আলিফ বা তা সা, এই আরবি অক্ষরগুলো যেইখানে পড়ানো হয় সেই জিনিসটার নাম কি? সেই ঘরের নাম কি? বলুন, জোরে বলুন। মাদ্রাসা। আমার ভাইরা, আপনারা যখন ছোট, আমরা যখন ছোট ছিলাম, ফজরের নামাজের পরে মসজিদে কিন্তু ডাক দেওয়া হতো, মক্তবে আসো। এখনো ডাক দেওয়া হয়। মাঝখানে একেবারে গেছিল, কি বলেন, মাঝে মক্তব কি জিনিস এই বাচ্চা জানতোই না যে মক্তব কি। আগে যারা মোল্লাগিরি করতো গ্রামে, মোল্লাগিরি করতো না, লেখাপড়া জানতো না কিন্তু মোল্লাগিরি করতো। আমাদের বাড়ি আমরা মোল্লা খাওয়াইছি, আমরা মাদ্রাসায় পড়ছি, এরপর আমাদের বাড়ি মোল্লা খাওয়াইছি। আগের মানুষ যারাই হয়তো কেউ কারিয়ানা অথবা কিছু লেখাপড়া করে, কিছু কিতাবাদি পড়ে সে মোল্লাগিরি করছে, নামাজ পড়ছে। আগের মানুষ দেখেন যে হুজুর না খাওয়ায়া নিজে কোনোদিন আমটা খায় নাই। কাঁঠাল আগে হুজুরে খাওয়াইছে, এরপরে নিজে খাইছে, কি বলেন? তো এই যে বরকত গুলো, বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে কেন? বরকতের যে কাজ সেটা আমি আপনি অনেক ক্ষেত্রেই করছি না, কি বলেন? আমি আপনি অনেক ক্ষেত্রেই করছি না। কোরআন বলছে মসজিদে যখন নামাজ হয়ে যায় তোমরা জমিনে ঝাঁপায়া পড়ো, তোমার নিজ নিজ কাজে ঝাঁপায়া পড়ো। আমি আল্লাহর নামের উপরে ভরসা করে নিজ নিজ কাজে ঝাঁপায়া পড়ো। বরকত আমি আল্লাহ কিভাবে দেব, কোন ভাবে দিব, এটা তোমরা তোমাদের এই ব্রেনে তোমাদের ধরবে না, এটা আমি আল্লাহই ভালো জানি। এই জন্য আমার ভাইয়েরা, আজ বরকত যদি হাসিল করতে চাই, আমার বন্ধুরে কিছু কাজ করা লাগবে। অটোমেটিক এমনি এমনি বরকত আসবে না। আমি আপনি যদি আল্লাহর হুকুমের মধ্যে আসি, নবীর তরিকার মধ্যে আসি, আমার বন্ধুরে আজও রব্বুল আলামিন আসমান থেকে আমার আপনার জন্য রহমত নাজিল করে দিবে। বন্ধুরে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য ফেরাউন পায়তারা করেছে, অনেক নেতারা স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য তারাও পায়তারা করেছে, কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ হলো আমরা যারা মুসলিম, হয়তো একজন একটা দল করতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আমাদের এই অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা যদি আজও আমার আপনার এই কলবের মধ্যে যদি উঠাইতে পারি, এই মানুষগুলো আজও স্বপ্নের মানুষে রূপান্তরিত হয়ে যাবে। কোরআনুল কারীমে রব্বে কারীম বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আপনি আপনার এতিম উম্মতদেরকে বলে দেন আপনার এতিম উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাই আমি আল্লাহর দয়া পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আপনি বলে দেন ফাত্তাবিউনি এ উম্মত আমি নবী মুহাম্মাদের ইত্তেবা করো আমি নবী মুহাম্মদ যেইভাবে তোমাকে চলতে বলি ওইভাবে তুমি যদি চলতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীর ভালোবাসা অন্তরে উঠাইতে পারলে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব আমি আল্লাহ শুধু ভালোবাসবো না ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের অতীতের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে maaf করে দিব সুবহানাল্লাহ বলেন তার একটা লাইন তো আমাদের আল্লাহ ধরায়া দিয়েছেন আমার আল্লাহ এমন আল্লাহ প্রশ্ন যিনি করে দিয়েছেন উত্তর তিনি জানায়া দিয়েছেন এমনটি নেই হাসরের ময়দানে কোন মানুষ এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমি তো ইসলামের দাওয়াত পাই নাই আমি তো কালিমার দাওয়াত পাই নাই আমি তো জিকিরের দাওয়াত পাই নাই আল্লাহ বলে খামোশ হয়ে যা মুখকে বন্ধ করে দেওয়া হবে জবানকে বন্ধ করে দেওয়া হবে হাত সাক্ষ্য দাও তখন হাত সাক্ষ্য দিবে আল্লাহ এই মানুষের ঘরে কোরআন ছিল আমল করে নাই ও তেলাওয়াত করে নাই নবীর সুন্নাহ ছিল অনিচ্ছা সত্ত্বে আমি হাত আমার ইচ্ছা ছিল না এরপরে ওই হাত দিয়ে চুরি করেছে অন্যের জমিনের আল ফেলেছে মানুষের মাথায় বাড়ি দিয়েছে এতিমের সম্পদ লুণ্ঠন করেছে আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করেছে আলেমদের সঙ্গে দুশ্মনী করেছে এই সাক্ষ্যগুলো এই হাত দিবে ঠিক এই হাত ওই দিন সাক্ষ্য দিবে ভাইরে এই শীতকালে প্রত্যেকের পকেটে প্রায় ভ্যাসলিন আছে কি বলেন প্রায় মানুষের পকেটে ভ্যাসলিন নিয়ে ঘোরেন কারণ কি এই হাত যেন একটু আরামে থাকে নাকি এই যে আমার নিজের পকেটেই আছে কয়বার যে নেওয়া লাগে ঠিক নাই মমিন মাস্টার তো সুন্দর মানুষ আমরা তো কালো মানুষ এই যে এই ত্বকগুলো নরম করার জন্য কত পদের কত প্রকার আপনার সোনো লিপস্টিক বেরিয়েছে তাই না কেন এই মুখটা যেন নরম থাকে এই যে পা ঢাকছি মোজা দিয়ে কারণ কি পা যেন কষ্ট না পায় কথা বলেন ঠিক অথচ আমি যখন হাসরের ময়দানে মিথ্যা বলতে যাব আল্লাহ মুখকে বন্ধ করে দিবে সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে আল্লাহ মুখকে বন্ধ করে দিবে যেই হাতকে এত সুন্দর করে সোনো পাউডার দিয়ে মাখাইলেন যেই মুখটারে এত সুন্দর নরম তুলতুলে বানাইলেন আমার ভাইরা বাবাজিরা মায়েরা যারা আছো শোনো এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে এই পা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে এই কান তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে যে আল্লাহ আমি গাজীর গানে যাইতে চাই নাই আমার জোর করে দিছে ওরে কইছি ওয়াজে যা ও ওয়াজে না যা ওই কানের ভিতরে হেডফোন দিয়া ও ধুমধারাক্কা গান শুনছে আল্লাহ এই সাক্ষ্যগুলো দিবে ও যুবক এই সাক্ষ্য কিন্তু তোমার বিপক্ষে দিবে বলবে রাতের অন্ধকারে ওই কলার বাগানে তুমি মোবাইল টিপছো এই হাত সাক্ষ্য দিবে আল্লাহ ও শুধু এরকম টানছে আমি নিষেধ করছি এটা না করে মসজিদে যা আল্লাহ জিকির কর বাপ মার খেদমত কর মসজিদে যা মাদ্রাসায় যা ওই কলার বাগানে রাত 2টার সময় বসে মোবাইল টিপিস না যুবকরা বলবে আল্লাহ এগুলো বুঝবে কেমনে আল্লাহ জানে না এগুলো না কি বলেন আল্লাহ একটা ভিডিও তাম পৃথিবীতে আমি কি করি আপনি কি করেন সব ভিডিও হচ্ছে সুবহানাল্লাহ সব ভিডিও হচ্ছে কিছু মানুষ বলবে আল্লাহ রাতের অন্ধকারে কেউ দেখে নাই রাত 2টার সময় রাত্র যখন ধেয়ে এসেছিল আমি একা একা অমুক জায়গায় একটা অন্যায় করেছি আল্লাহ গো কে এই ভিডিওটা কে করেছে রাত 2টার সময় অন্যায় করেছি সেটাও তো আল্লাহ বাদ যায় নাই কে করেছে ভিডিও
আল্লাহ বলবেন তুমি জানো না তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি সেট করে দিয়েছিলাম, তুমি ভালো করেছো খারাপ করেছো সব ওখানে পার্সিয়ালিটি করা হবে না, যার যার আমল তাকে করতে দিবেন আল্লাহ। মুরগি চুরি করে খাইছে রাত 2টার সময়, পরবর্তীতে হয়তো ভালো হয়েছে, আল্লাহর কাছে বলবে আল্লাহ রাত 2টার সময় বন্ধুরা মিলে আরেকজনের মুরগির খোপের মুরগি খাইছিলাম, সেটাও তো এখানে আছে। কি বলেন? আমি আপনি যেখানে দুই ফেরেশতা আছে সেখানে তাদের কাজই তো এটা। হ্যাঁ, ভালো করলেও লিখবে খারাপ করলেও লিখবে, ভালো করলেও লিখবে খারাপ করলেও লিখবে। এখানে ফেরেশতাদের কোনো দোষ নাই, আমি আপনি যা করব তাই লিপিবদ্ধ হচ্ছে। হাসরের ময়দান আল্লাহ বলবে পড়ো, তোমার আমল তুমি পড়ো, আমি যদি পরে বিচার করি তুমি হয়তো বলবা আল্লাহ আমার সঙ্গে পার্সিয়ালিটি করেছে, নাউজুবিল্লাহ। অতএব আমারটা আমি পড়বো না, তোমারটা তুমিই পড়ো। তখন মানুষ নিজের আমল পড়বে, তখন মানুষ নিজের আমলগুলো নিজে পড়বে। অনেক মানুষ আফসোস করবে যে আহা আল্লাহ বুঝি নাই। আমার ভাইরা কিয়ামত খুব বেশি দিন দেরি হয়তো নাই। আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশ ভিন্ন বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, সাগরের পানিগুলো উথাল হয়ে যাবে, কবরের সব মানুষ দৌড়াইতে থাকবে, কোটি কোটি মানুষ দৌড়াইতে থাকবে। কিছু কিছু মানুষ বলবে আল্লাহ এই মাত্র ঘুমাইলাম, আমার ঘুমটা কে ভাঙায়া দিল। গাইবি থেকে আওয়াজ আসবে, না রে কবরবাসী, কেবল তুমি ঘুমাও নাই, কোটি কোটি বছর পার হয়ে গিয়েছে। ওই রকম একজন মানুষকে উপযুক্ত মানুষ হিসাবে গঠন করার জন্য আল্লাহ নবীর অক্লান্ত পরিশ্রম ছিল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রব্বে কারীম কুরআনুল কারীম নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন। দেখেন এই মাদ্রাসা, এটাই তো মাদ্রাসা। এই মাদ্রাসা একটা মক্তব থেকে ধীরে ধীরে মাদ্রাসা হয়, একটা ক্যাডেট মাদ্রাসা হয়। আমার বন্ধুরে আপনারা সকলেই জানেন বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, পাক ভারত উপমহাদেশ। এই দেশের মানুষ একসময় ইসলাম বুঝতো না। কি বলেন? আপনি জামাত ইসলাম করেন, ফুরফুরা করেন, অন্য দল করেন, তাবলিগ জামাত করেন, যত লীগ আর যত দল করেন আর যত দরবারে যান, আমার ভাইয়েরা এই কথা বিশ্বাস করতে হবে, এই পাক ভারত উপমহাদেশের মানুষ ইসলাম কি এটা এক সময় বুঝতো না, এটা এক সময় জানতো না। আল্লাহর ওলিরা এই পাক ভারত উপমহাদেশে এসে মানুষের মাথায় টুপি উঠাইয়া দিয়েছেন, মানুষের মুখে দাড়ি উঠাইয়া দিয়েছেন। বেনামাজিকে জায়নামাজে দাঁড়ানোর জন্য যতটা কষ্ট পরিশ্রম করেছেন সবাই আল্লাহ ওয়ালা যারা, তারাই করেছেন এই কাজটা। আমার বন্ধুগণ, যদি বিশ্বাস না হয়, 100 বছরের মানুষ যদি আপনাদের সমাজে থাকে, 80+ এই মানুষগুলো যদি সমাজে থাকে, তার কাছে যা জিজ্ঞাসা করেন, চাচা তোমার নাম কি? বলবে আব্দুর রহিম। তোমার বাবার নাম কি? বলবে অমুক। তোমার দাদার নাম কি? বলবে অমুক। তার দাদার নাম কি? অমুক। এরপরে যাইতে যাইতে কয়েক পূর্বপুরুষ গেলেই দেখা যাবে অনেকের নামের আগে শ্রী শব্দটা যুক্ত রয়েছে। খুব বেশি দিন যাওয়া লাগবে না, অল্প কিছু দিন পিছনে গেলেই দেখা যাবে এই দেশের মানুষ আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস এই নামগুলো তারা রাখতে জানতো না।
আল্লাহর নবীর ইত্তেবা যখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের দুয়ার বদলেতে এই মানুষগুলো যখন নামাজি হইতে শুরু করে দিল, এই মানুষগুলোর মধ্যে যখন আল্লাহর ভয়, হুব্বে রাসূল, ইত্তাকুল্লাহ আর হুব্বে রাসূল, এই দুইটা জিনিস যখন মানুষের অন্তরের মধ্যে উঠতে লাগলো, এই মানুষগুলো ধীরে ধীরে আসল মানুষে রূপান্তরিত হতে শুরু করে দিল। বন্ধুরা আমার, এই জন্য আজ যদি সামাজিক ভাবে যদি মানুষ হতে চায়, এমনি এমনি হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আপনি স্কুলে পড়ান নিষেধ নাই, কলেজে পড়ান নিষেধ নাই, ইসলামী শিক্ষা দিতে হবে। বিষয়টা হলো এটা, ইসলামী শিক্ষা অর্জন করা, ইসলামী জ্ঞান অর্জন করা প্রতিটা নর নারীর জন্য নফল না সুন্নত? ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু অর্জন করলে শরীয়ত মোতাবেক আমি চলতে পারবো, এতটুকু অর্জন করা ফরজ। মানে এতটুকু অর্জন আপনাকে করতেই হবে, মাস্ট বি, করতেই হবে, এর বিকল্প নাই। আর এর বাইরে আপনি যত জ্ঞান অর্জন করতে পারবেন নিষেধ নেই, কিন্তু অতটুকু অর্জন করা ফরজ। আপনি বলবেন যে আদি ভাই, আমার বয়স 50 হয়ে গিয়েছে, আমি তো আলিফ বা তা সাই পারি না, তাহলে আমাদের অবস্থা কি হবে? কি বলেন? সুবহানাল্লাহ কেমনে বলতে হয় তাই তো জানি না, আলহামদুলিল্লাহ কেমনে বলতে হয় তাই তো জানি না, সূরা ফাতিহা পারি না, ইখলাস পারি না, তাহলে আমাদের অবস্থাটা কি? কি বলেন? তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা তো বুঝি নাই। এই মানুষগুলোর জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ভেঙে পড়ো না, ভয় পেও না, পিছনে চলে যেও না, সামনের দিকে যাও। আমি তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই ইসলাম এতটা সংকীর্ণ না, ইসলাম সাধারণ কোন ধর্মের নাম না। এই ইসলাম ধর্মের বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, আপনারা সকলেই হয়তো আমার চাইতে ভালো করে ঘটনাটা জানবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী যখন এই ইসলাম নিয়ে তায়েফের জমিনে ঝাঁপায় পড়লেন, কোরআনকে সামনে করে আল্লাহর হুকুম নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, আল্লাহ নবীজি একজন সহজ সরল মানুষ ছিলেন। নবী আমার বুকা ছিলেন না, নবী ছিলেন সহজ সরল। আহারে, ইউসুফ নবী ছিলেন সাদা ফর্সা, যার চেহারা দেখে যুবতী নারীরা পর্যন্ত আঙ্গুল কেটে ফেলেছিল। আর আমার নবী লাল ফর্সা ছিলেন, এমন সুন্দর ছিল গো। আমার নবীর চেহারা যদি আজ উম্মতে মুহাম্মাদি নিজে দেখত, কল্লা পর্যন্ত কেটে ফেলতে দ্বিধা করত না। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, বসা পর্যন্ত হারাম ছিল। আল্লাহ নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী রহমাতের নবী একদিন ঘুমিয়ে আছেন, একই বিছানায় ঘুমিয়ে হঠাৎ করে দেখি রাতের অন্ধকারে নবী আমার বিছানায় নাই, আমার স্বামী আমার বিছানায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায়। ইসলাম দেখেন, মানবতার ধর্ম একমাত্র আল ইসলাম, শান্তির ধর্ম একমাত্র ইসলাম, ভালোবাসার ধর্ম একমাত্র ইসলাম, স্বামী স্ত্রীর মহব্বতের ধর্ম একমাত্র ইসলাম। আমার ভাইয়েরা, আম্মা
জান ডাক দিয়ে বলছেন, আমি চিন্তা করলাম আমার নবী কোথায়। হঠাৎ করে নজর করে দেখি আমার নবীজি সেজদায় লুটিয়ে আছেন। আমার নবী সেজদায় পড়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নামাজটা যখন শেষ হয়ে গেল, আমি ডাক দিয়ে বললাম, প্রাণের স্বামী, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ডাইনের গুনাহ মাফ, বামের গুনাহ মাফ। যদি আপনার কোনো গুনাহ নাই, নবী রাসূলুল্লাহ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অন্যায় নাই। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান বলছেন, আপনার সব গুনাহ মাফ, তারপরেও কেন সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, যে রব্বে কারীম আমাকে এতটা নিয়ামত দিয়েছেন, দয়া করে আমাকে নবুয়ত দিয়েছেন, দয়া করে আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর রাসূল কি ওই আল্লাহর প্রশংসায় সিজদা অবনত হব না? শুধু তাই নয় রে আয়েশা, আমি যত ভালো কাজগুলো করি, হাসরের ময়দানে আমার এতিম উম্মত যখন ধরা খেয়ে যাবে, আমি রাসূল আমার এতিম উম্মতদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি আল্লাহর কাছে শাফায়াত করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, সবাই দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আবার দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, শোনো এ উম্মতে মুহাম্মাদি, শোনো তোমরা, আমার নবীর পেটে ছিল ক্ষুধা, মুখে ছিল হাসি। সুবহানাল্লাহ। পেটে ছিল ক্ষুধা, মুখে ছিল হাসি। আমার নবী যখন মুস্কি মুস্কি হাসতেন, আমার নবীজি কোনোদিন অট্টহাসি দেন নাই, কোনোদিন চিল্লায় চিল্লা হাসেন নাই। আমার নবী মুস্কি হাসি দিতেন, দাঁতটা সামনের দাঁত যখন বের হতো, আম্মা জান বলছেন, শোনো আমার নবী যখন হাসি দিতেন, মনে হতো মুক্তার দানাগুলো নবীর মুখ থেকে ঝরে ঝরে পড়ছে। দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহর নবী যার শাখা, তার কিসের ভাবনা? আল্লাহর নবী যার শাখা, তার নেই কো ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহু আকবার বলেন, জোরে সোরে বলুন আল্লাহু আকবার। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। তোরা কে কে যাবি আই, দেরি করিস না, কে কে যাবি আই, দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা রে, আল্লাহর নবী যখন তায়েফের জমিনে গেলেন, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কয়েক মিনিট আমার বন্ধু, আল্লাহর ওলির কথা যখন যেখানে বলা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, নবীর সম্মান যেখানে আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। শুধু এখানেই শেষ না, যেখানে আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, আল্লাহর ওলিদের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবী হাদিসের কথা বলা হয়, সুন্নাতের কথা বলা হয়, মসজিদের কথা বলা হয়, মাদ্রাসার কথা বলা হয়, জিকিরের কথা বলা হয়, ওইখানে আরশ থেকে আল্লাহর অসংখ্য রহমত আল্লাহ নাজিল করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে একবার বলুন না আল্লাহু আকবার। মানুষ কিন্তু একেবারে কম না, কিন্তু সেই তুলনায় আওয়াজ কিন্তু হয় নাই। আর 2 মাস পরেই 12ই ফেব্রুয়ারি, কি বলেন? 2 মাস পরেই 12ই ফেব্রুয়ারি। 1 কাপ চিনি ছাড়া চা খায়া মানুষ ঠাল পারবে? কি বলবেন? তখন চিনি ছাড়াই চা দিবে, দিয়ে সারতে পারবে না, চিনি দেওয়ার সময় থাকবে না। আমি আপনাকে নিষেধ করছি না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি কোনটা, যে 1 কাপ চায়ের বিনিময়ে যদি রাত 12টা পর্যন্ত আপনি স্লোগান দিতে পারেন, আর যেই কণ্ঠের মালিক আল্লাহ, আমার কণ্ঠটা ওই আল্লাহর জন্য একটু দেওয়া উচিত না উচিত না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এখনো আমাকে আপনাকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে আজকে এই জুমার দিন, শুক্রবার, এই জুমার দিনে সব পৃথিবী থেকে, এই পৃথিবী থেকে, তামাম পৃথিবী থেকে অসংখ্য মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে আজকের এই একটা দিনে কত মানুষ বিদায় হয়ে গিয়েছে। তার মধ্যে থেকে আমাকে আপনাকে আল্লাহ নেন রেখে দিয়েছেন। এই যে নিয়ামত, বাপ মাকে দেখতে পাচ্ছি, কোরআন দেখতে পাচ্ছি, আজকে ওয়াজের মাহফিলে আসলাম। আমার ভাইয়েরা, একটা নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে যদি আমি আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, বলুন তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আমার ভাইয়েরা, আমি শারীরিকভাবে কয়েকদিন একটু অসুস্থ, যার কারণে সাউন্ড সিস্টেমটা ভালো, আপনারাও ভালো, যার কারণে আমি মানে একটু কষ্ট আমি পাচ্ছি। তো এখানে অনেক আশেক পাগলরা আছেন, বিধায় কষ্ট হইলেও কষ্ট ভাবছি না, কারণ অনেকে এখানে আমার পরিচিত মুখ, অনেকেই আমার মসজিদের মুসল্লি আছে একজনে, তো অনেকেই পরিচিত, সবাই পরিচিত। তো আজকের এই একটা মাদ্রাসা দেখেন, হাসরের ময়দানে বললাম, কবরে গেলে এই প্রশ্ন করবে না যে তুমি কোন কলেজের প্রফেসর ছিলা, বলবে মার রব্বুকা। এই মার রব্বুকা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বাচ্চাদেরকে আজও যদি এই শিক্ষা প্রদান করা হয়, ওই যে বললাম আগে মাকতব ডাকা হতো, আগে মাকতব ডাকা হতো, ফজরের সময় মাকতব ডাকা হতো, আর এখন বাচ্চারা মাকতবে যাবে কখন? কারণ ঘুমন্ত অবস্থায় মায়েরা বাচ্চাদেরকে তুলে কেজি স্কুলে নিয়ে যায়, ফজরের আগেই কেজি স্কুল শুরু। আমাদের শায়েখ মানিকগঞ্জের আল্লাহর ওলি বলেছেন, শুধু কিন্ডার গার্ডেন হলে চলবে না। মুসলমান শুনে রাখো, শুধু কিন্ডার গার্ডেন হলে চলবে না, এই কিন্ডার গার্ডেনের আগে লাগাইতে হবে কোরআনিক কিন্ডার গার্ডেন। কি কিন্ডার গার্ডেন? কোরআনিক কিন্ডার গার্ডেন। যত কেজি স্কুল আছে সব কেজি স্কুলে ইসলামী শিক্ষা কেন ঢুকান, সমস্যা কি? ঢুকান।
প্রাইমারি স্কুলে সাবজেক্টের সঙ্গে একটা ইসলামী শিক্ষা ঢোকান, ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দেন, কি বলেন? গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়। প্রাইমারি অধিকাংশ শিক্ষক হলো মহিলা, কি বলেন? অধিকাংশ শিক্ষক মহিলা। অনেক আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম, একটা পুরুষ যদি চাকরি পায়, একটা পুরুষকে সরকার যদি চাকরির ব্যবস্থা করে দেয়, এই পুরুষ তার স্ত্রীকে চালাবে, তার সন্তানদেরকে চালাবে, তার বাপ মাকে চালাবে। এই জন্য হুজুর বলেছিলেন যে মহিলাদের চাইতে পুরুষকে চাকরি দিতে হবে, আগে পুরুষদেরকে চাকরি দেন, চাকরির ব্যবস্থা করেন। আমি মহিলাদের বিপক্ষে বলছি না। আর সরকার, আমি একটা প্রাইমারি স্কুলের সভাপতি ছিলাম 3 বছর, যার কারণে কিছু অভিজ্ঞতা আমার আছে। এই ম্যাডামরা মানে যত সাজো তুমি সাজতে হবে, সোনো পাউডার লিপস্টিক যত খুশি নিয়ে সাজতে হবে। আর কি যে বড় বড় মোবাইল আসছে, আপনাদের এই স্কুলের সবাই ভালো, অন্য স্কুলের কথা বলি, ক্লাস নেওয়া বাদ দিয়ে আমরা যারা শিক্ষক মোবাইল নিয়ে ব্যস্ত। একে তো ইসলাম শিক্ষা মোটে নাই, ইসলাম শিক্ষা একে তো নাই। এরপর আমরা যারা শিক্ষকতা করি, আমাদের মায়েরা যারা, তারা যদি বেপর্দা ভাবে শিক্ষা প্রদান করেন, ইসলামের কি শিখবে? এই জন্য সরকারের উচিত মহিলাদের আগে পুরুষদের চাকরির ব্যবস্থা করে দেওয়া। কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকার থেকে করে দেওয়া হয়, এই যুবকেরা রাত 2টার সময় ওদের এই চিন্তায় আসবে না যে আমি মোবাইলে খেলবো। কি খেলে? গেম খেলে। এটা স্পষ্ট জুয়া খেলা, কি বলেন? যুবকেরা শোনো, তুমি কি মনে করো সেটা তোমার ব্যাপার। তোমরা যে রাত জেগে এই ফেসবুকে, ইউটিউবে, এটা স্পষ্ট যারা পিতারা আছেন, মায়েরা আছেন, এই খোঁজ আপনি দেন না কেন যে আপনার সন্তান রাত 2টার সময় কলার বাগানের চিবায় বসে জুয়া খেলে? আপনাকে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। আপনারা যারা পিতা, আমরা যারা পিতা, আমার সন্তান সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য সরকার যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা করতো, এই যুবকরা মানে অন্যদিকে চিন্তা করার সুযোগই পেত না। কারণ সকাল 8টায় অফিসে ঢুকতে হবে, ফিঙ্গার দিতে হবে, বিকাল 4টায় পর্যন্ত থাকতে হবে। ও আসবে, হয়তো একটু চাটা খাইতো, সন্ধ্যার পরে বাড়িতে চলে যেত ঘুমানোর জন্য। কিন্তু এই যুবকরা বেকার থাকার কারণে, আর ইসলাম দেখেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম। শান্তি যদি পেতে চাও, ইসলামের দিকে আসো, শান্তি হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই মাদ্রাসা, মসজিদ হাসরের ময়দানে আমার আপনার নাজাতের কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে, কেন্দ্রবিন্দু হয়ে যাবে। মসজিদে নামাজ পড়বেন, মাদ্রাসায় সন্তান দিবেন, গোরস্থানে ঘুমিয়ে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কোন সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার সন্তান যখন তোমার জন্য এইভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখেন আল্লাহ বলছেন, সন্তান এইভাবে যখন দোয়া করবে, আমি আল্লাহর কুদরত গরিব হয়ে যাই, আমি আল্লাহ ওই সন্তানের আব্বা মায়ের কবরে জান্নাতের ফয়সালা দিয়ে দে। মা গো তোমার একটি ছেলে
মাদ্রাসাতে দিও। বাবু গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই দুনিয়ায় মাগো তুমি জান্নাত কিনে নিও। এই দুনিয়ায় বাবু গো তুমি জান্নাত কিনে নিও। স্কুলে যদি আপনার সন্তান পড়ান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, নৈতিকতা সামান্য থাকতে পারে। আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কোনো সন্তানকে ঢুকায় দেন, এই উস্তাদরা শিখাবে খবরদার আব্বা মায়ের সঙ্গে বিয়াদবি করবে না। আব্বা মায়ের সঙ্গে বিয়াদবি করলে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। এখানে এইগুলো পড়ানো হবে। আমার ভাইয়েরা, হয়তো টিনের ঘর, কিন্তু এই ঘরে যেটা পড়ানো হবে ওই কিতাব এত দামি কিতাব, 104 খানার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো ওই কিতাব, যে কিতাবটা এই ঘরের মধ্যে চর্চা করা হয়। এই জন্য আমার ভাইয়েরা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই বাড়ির মানুষ কিন্তু বলে না যে 10 জন ইঞ্জিনিয়ার ডেকে আনো, এই কথা কি বলে? 10 জন ডাক্তার ডেকে আনো, এই কথা কি বলে? মরার সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি হুজুরে ফোন দাও। কি বলেন? তাড়াতাড়ি হুজুরে ফোন দাও, মসজিদের ইমাম সাহেবরে ফোন দাও, মাদ্রাসার উস্তাদরে ফোন দিয়ে 10টা ছেলেকে পাঠায়া দিতে বলো, ওরা কোরআন তেলাওয়াত করবে। কি বলেন? আমার আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করবে দেখেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই টিনের ঘরের মধ্যে এমন ঐশী গ্রন্থ পড়ানো হবে, এই ছোট্ট ছোট্ট 10-12 বছরের সন্তানের জেহেনের মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইয়া দিব। এই জন্য বন্ধুরা, আল্লাহর ওলিদের কাছে যান, জামাতের তাবলীগে যান, ইকামতে দ্বীনের কথা বলেন, যাই কিছু বলেন না কেন, আমার আপনার কিছু পুঁজির ব্যবস্থা এই দুনিয়াতে থাকতেই করে যেতে হবে। আজকে দেখেন, এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক হক দরবার আছে, ইকামতের দিন এরা আছে, আরো অনেক দরবার আছে, তাবলীগ জামাত আছে, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহর কথাই বলে। কি বলেন? আমি যেই দরবারে আমার শায়েখের একজন খাদেম হিসাবে কাজ করি, আমার ভাইয়ের আমাদের শায়েখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলেছেন, আমরা সবাই যেহেতু মুসলমান, তাহলে আমাদের মাঝে এত ভাগাভাগি কেন? কে আলিয়া, কে কওমি, কে ছোট, কে বড়, কে ইসলামী আন্দোলনের কথা বলো, কে তাবলীগের কথা বলো, কে হক্কানি পীর মাশায়েখদের কথা বলো, আসো সবাই আমরা এক টেবিলে বসে আল কোরআনকে সামনে করে সামনের দিকে আগায় যাই। আমার আল্লাহ আরশ থেকে আজও রহমত নাজিল করবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যত মত বলেন, যত পাপ বলেন, যত গ্রন্থ বলেন, শান্তি যদি আনতে চাই আল কোরআনকে মানতে হবে। শান্তি যদি পাইতে চাই আল্লাহর কোরআনের অনুশাসন মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। নবীর ওয়ারিস যারা, হক্কানি আল্লাহ ওয়ালা যারা, অবশ্যই তাদের সাহাবতে যেতে হবে। মানুষ মানুষ হতে গেলে মানুষ মানুষের কাছে যাওয়া লাগে, মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কোনোদিন মানুষ হয় না। ঠিক। তারই ধারাবাহিকতায় আমার মোর্শেদের বলিষ্ঠ নেতৃত্বে এই মাসের 24, 25, 26 তারিখে আমাদের দরবারে বিশ্ব ইজতেমা, অন্য দরবারে হতে পারে আলহামদুলিল্লাহ, হোক কাওমি লাইনের হোক। এই যে আল্লামা হেলালউদ্দিন সাহেব, বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, সুবহানাল্লাহ বলুন। আল্লামা হেলালউদ্দিন সাহেব হুজুর
বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। আমি জীবনে কাউমিতে পড়ি নাই, কিন্তু উনি কাউমির আলেম। আজকে আমার মসজিদে হুজুরের জন্য দোয়া করছি, কারণ ওনার উজ্জ্বল নক্ষত্র, তাদের ওসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য কোন হক দরবারকে ছোট করে দেখার সুযোগ নাই। আমি যেহেতু একটা দরবারে আছি, এটা আমাকে মনে রাখতে হবে যে আমার দরবার হকের পথে রয়েছে। আমাদের শায়েখ যে নির্দেশনা দেন, কোন মানুষ যদি মানে, আল্লাহর ওলি হতে খুব বেশি দিন লাগবে না, যদি মেনে নেয়। আমার ভাইরা, এই জন্য এই টিনের ঘর, এই যে সামনে মসজিদ, কতবার এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু এটা যে একটা মসজিদ জানতামই না। কারণ মসজিদ তো মোটামুটি সাধারণত মনে হয় যে অনেক সুন্দর থাকবে, হ্যাঁ, কিন্তু আজকে আমি চিন্তা করতেছি মসজিদ কই। আপনাদের মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ, আমার সঙ্গে মাঝে মাঝে ফোন দিয়েছেন। আমি যে সমস্যা নাই, মনে আছে। ইমারত ভাইকে ফোন দিলাম, ভাই মসজিদ কই? তো এই মসজিদ, আপনারা তো গঙ্গাবর্তীর মানুষ, ধনী মানুষ, কি বলেন, ধনী মানুষ না? আলহামদুলিল্লাহ বলেন না? আরে অর্থে ধনী না হলেও মনে তো ধনী। ওয়াজ কয়টা হয়েছে গঙ্গাবর্তী খেয়াল করছেন? ওই মাতুব্বার বাড়িতে আমার ফুফু বাড়ি, কয়েকদিন আগে ওইখানে হয়েছে। এরপরে কয়েকদিন আগে যে মাস্টার সাহেবের ওইখানে হইল, আজকে এইখানে, মানে ওয়াজ হইতেইছে গঙ্গাবর্তী। ওই পাড়াতে 4-5টা হয়েছে। অর্থে ধনী ওটা ভিন্ন জিনিস। এইখান, এই জায়গাটা যার পবিত্র, তাম দুনিয়াটাই তার কাছে পবিত্র মনে হয়। আর এই জায়গা যদি খারাপ থাকে, তাহলে মনে হবে দুনিয়াটাই খারাপ। ওই যে একজন চোর, ও চুরি করে হাত মুখ ধুইতে গেছে, এই পাশে হাত মুখ ধুয়ে। অপরদিকে একজন তাহাজ্জুদ গুজারি, উনি ওযু করতে গেছেন। চোরে চিন্তা করে, সর্বনাশ, আমি ভাবছিলাম এই দেশে মুরগি চুরি আমি একলাই করি, এখন ওই পাশে দিকে আরেকজন আছে। আর তাহাজ্জুদ গুজারি ও বেচারা চিন্তা করে যে আমি গোপনে গোপনে আসলাম। অনেকে আছে না, চায়ের দোকানে তাহাজ্জুদের নামাজ পড়ে আসলাম নাই, তোমার কাছে শুনতে চাইছে? তাহাজ্জুদের তো একটা মারেফাত, মারেফাত কেনেই তো আমরা বুঝি না। এই মারেফাতকে কেউ মরার পথ বানাই দিছি, কি বলেন? মারেফাতকে কেউ মরার পথ বানাই দিছি। তাহাজ্জুদের নামাজ এটা গোপন আমল, গোপন ইবাদত। অনেকে চায়ের দোকানে বসে বসে গল্প করে। আমার এলাকায়, এদিকের কথা বলি না, আমার এলাকায় হ্যাঁ ঘুমছো কে? কে ঘুম কে? রাত 3টার সময় উঠছি তো। কে 3টার সময় উঠে জিকির করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি 12 রাকাত, এরপরে আবার ফজরের নামাজ পড়ে এই ইশরাক পর্যন্ত বসেছিলাম। শুনতে চাইছে না তোমার কাছে? হ্যাঁ, মানে একেবারে রুমাইল টুমাইল মাথায় হাদিস আসছে। শোনেন, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। তাহাজ্জুদের নামাজ এটা গোপন, মানে একান্ত আপনি আদায় করবেন, এটা বলবেন না কখনো, কখনো বলতে চেন না। ফায়েজ কাটা যেতে পারে, রহমত থেকে বঞ্চিত হতে পারেন আমার ভাইরা। এই জন্য এই মসজিদ, মাদ্রাসা, দ্বীনের খেদমত, হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন 50 বছর সূরা ফাতিহাতে নামাজ পড়েছো, তোমার পড়া সহিহ হয় নাই, উপায় থাকবে না। তখন আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়ি নাই, বৃদ্ধ বয়সে বড় হয়ে গিয়েছিলাম, ওই মসজিদে হুজুরদের সঙ্গে সম্পর্কটা রাখছি। আল্লাহ ওই মাদ্রাসায় মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু চাল দিছিলাম, কিছু তবারক পাকায়া দিছিলাম। আল্লাহ কত হাফেজে কোরআন আজকে হাসরের ময়দানে আছে। আল্লাহ আমার ওই 10টা টাকা তাদের পেটে আছে। আল্লাহ আজকে ওই হাফেজকে ডাকো, আমি ওই হাফেজের সঙ্গে একটু কথা বলি। ওই ইমাম সাহেবকে ডাকো, ওই ইমাম সাহেবের সঙ্গে আমি একটু কথা বলি। ওই সময় বিপদ যখন হয়ে যাবে, আপনি হয়তো কোন একদিন 1000 টাকা দিয়ে কোন মসজিদে সহযোগিতা করেছিলেন, কোন মাদ্রাসায় সহযোগিতা করেছিলেন, কোন আলেমের কথা শুনে হয়তো 1-2 হাজার টাকা দান করেছিলেন। আমার বন্ধুরা, এটা ভিডিওতে হবে, ভিডিও ধারণ করা হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা দেখতো এই বান্দা বান্দির আমল নামায় কোন দানের কোন আমল আছে কিনা। ওই সময় ভিডিওতে দেখা যাবে, হ্যাঁ ভালো ভালো জায়গায় আপনি দান করেছেন, তবে গানের আসরে দেওয়া যাবে না, গাজীর গানে টাকা দেওয়া যাবে না, বিচার গানে দেওয়া যাবে না, যেখানে নাচ গান হয়, খুব রহমত না।
কেউ মানত করে আল্লাহ আমার সন্তান হয় না, হয় আর মরে, এবার যদি না হয়, যদি না মরে বাড়িতে গাজীর জ্ঞান দেবো। দাও, তোমার মানত করতে গেছি কিনা গাজীর জ্ঞানের মানত? এই নিয়ত করো আল্লাহ সন্তান দাও, নামাজ পড়বো, রোজা রাখবো, মাদ্রাসার ছাত্রদেরকে বাড়ির উপর আনবো, তাদের সঙ্গে আমি অধম হাত তুলবো, আল্লাহ তাদের হাতের ওসিলায় আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, প্রধান অতিথি উনি আলোচনা করবেন। আমি আপনাদেরকে সব শেষে একটা অনুরোধ করে যাই, দানের হাত প্রশস্ত রাখবো ইনশাআল্লাহ। দানের হাত প্রশস্ত রাখবো, এমনটি নয় যে আপনি সব বিক্রি করে আপনি দান করে দেন, বিষয়টা এমন না। দানের হাত প্রশস্ত রাখবো। 5 টাকা দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, 5 টাকাই দেন। 5 লক্ষ টাকা দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, 5 লক্ষ টাকা দেন। আয় বুঝে ব্যয় করেন, আপনার একটা অংশ দিনের রাস্তায় দিয়ে দেন। এই যে আমাদের দেখেন, আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে 24, 25, 26শে ডিসেম্বর যে বিশ্ব ইজতেমা, এখানে কোটি কোটি টাকার খরচ হয়। আপনারা এমনি আম পাবলিকও শরিক হয়, আম পাবলিকও শরিক হয়, যে এটা দিনের একটা এখানে তালিম দেওয়া হচ্ছে, দিনের তালিম দেওয়া হচ্ছে, নামাজের তালিম দেওয়া হচ্ছে, জিকিরের তালিম দেওয়া হচ্ছে, আব্বা মায়ের খেদমতের তালিম দেওয়া হচ্ছে। তো এই জন্য আল্লাহর ওলিদের সহবত এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আবার যদি কখনো আসি কথা বলা যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, পরিশেষে এই মসজিদের, আমি তো ভাবছিলাম আসার পর একটু ছোট স্ট্যান্ডার কাজ সারবো, তা খুঁজে পাইনি যে কোন জায়গা। আর অজুখানা আছে না? আছে, ইনশাআল্লাহ অজুখানাও আছে, আছে। আর একটু ভালো করার দরকার নাকি?